বই প্রেমিকদের মিলন মেলা। এবারও আলোচনা কেন্দ্রবিন্দু রয়েছে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিভিন্ন প্রকাশিত সংস্থা তার জীবন, কর্ম, রাজনৈতিক দার্শন নিয়ে প্রকাশিত করেছে একাধিক বই। স্বাধীনতা ঘোষক হিসাবে পরিচিত এবং পরবর্তীতে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জিয়াউর রহমানকে নিয়ে প্রতি বছর প্রকাশিত হয় নানান ধরনের গবেষণা এবং স্মৃতিচারণমূলক গ্রন্থ। এবারও তার ভিন্ন কিছু নয়। জীবনিক, রাজনৈতিক বিশ্লেষণ, মুক্তিযুদ্ধকালীন ভূমিকা এবং কি ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশিত একাধিক বই তার নতুন রয়েছে। আমি বর্তমানে রয়েছি বাংলা একাডেমি বইমেলাতে। এই বইমেলায় অনেক চমৎকার বই উপহার দিয়েছে প্রকাশিতরা এবং বই প্রেমিকদের জন্য নতুন বার্তাও নিয়ে আসছে। তেমনটি একটি বার্তা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে লেখা বই। বর্তমানে এই বইমেলাতে 6টি স্টোর রয়েছে যেখানে শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বইগুলো লেখা হয়েছে এবং তা প্রকাশিত করা হয়েছে। আমরা ওই বই স্টোরগুলো দেখব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কি বই এবার তার এসেছে চমক? এবার অনেকগুলো বই আসছে, তার মধ্যে প্রেসিডেন্ট জিয়া, তারপর আরো কিছু তার লেখা, এই যে আমার ফাঁসি চাই, যেটা এতদিন ব্যান ছিল, আমরা এটা আবার নতুনভাবে আনার চেষ্টা করেছি এবং এনেছি, এবং আরো অনেক কিছু আছে। তবে আমাদের এটা তো ছাত্রদলের স্টল, জাতীয়তাবাদী ছাত্রদল, এটার হচ্ছে প্রথম দল দীপশিখা। আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে ম্যাগাজিনটার প্রচারণা। এটা হচ্ছে ত্রৈমাসিক প্রথম প্রকাশিত ছাত্রদলের ম্যাগাজিন, তো আমরা এটাকে মূলত ফোকাসে রেখেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম জিয়া আর বই হচ্ছে আমাদের এখানে সবচাইতে বেশি আছে। জিয়াউর রহমানের বই আছে টোটাল 5টা, হচ্ছে আর বড় রচনা সমগ্র আকারে আছে 2টা, আর বেগম জিয়ার বই আছে 3টা। আচ্ছা, এটা হচ্ছে রচনা সমগ্র আকারে, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড আকারে। আর হচ্ছে মুক্তিযুদ্ধের বিষয় বই আছে, এবং তারেক রহমানের এবার নতুন একটা বই আসছে, তারেক রহমান সম্পর্কে রুহুল আমিনের লেখক, এগুলাই বই আছে। আর হচ্ছে মেজর জলিল, তারপর মতিউর রহমান রিন্টু, এদের বই আছে। আর হচ্ছে আর ভারতীয় উপমহাদেশ সম্পর্কিত বই আছে কিছু আমাদের। কোন বইগুলা দর্শনার্থী বা যারা বই প্রেমিক তাদের জন্য বেশি সাড়া পাচ্ছে আপনি বলে মনে করেন? আমাদের সাড়া পাওয়া বইয়ের ভিতরে আছে জিয়াউর রহমানের আমার রাজনীতির রূপরেখা, প্রেসিডেন্ট জিয়া, এই 2টা বই আমাদের সবচাইতে বেশি সেল হচ্ছে এবং কাস্টমার নিচ্ছে বেশি। আর এই তো তারেক রহমানের যে বইটা, এটা তো কালকে আসছে আমাদের এখানে। কালকের ভিতরে হচ্ছে 3-4টা সেল হয়ে গেছে, ভালো যাচ্ছে আর কি। কাস্টমার তো খুব বেশি না রমজানে, তো যে হিসেবে কাস্টমার সেই হিসেবে যা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। বর্তমান প্রজন্মের হিসাবে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনেকে ঠিক মতন তার ইতিহাস জানেই না। এই ব্যাপারটা কি মনে করেন? এই বইয়ের মাধ্যমে কি বর্তমানে জানতে পারবে? অবশ্যই জানতে পারবে। আসলে আমাদের মুক্তিযুদ্ধে যারা অবদান রাখছে হচ্ছে তাদের সম্পর্কে আমাদের তো জানা প্রয়োজন আছে, তাদের সম্পর্কে আমাদের জানাও দরকার। কিন্তু হচ্ছে আমরা তো এখন মোবাইল মানে সোশ্যাল মিডিয়া মুখী হয়ে গেছি, বইয়ের থেকে আমরা দূরে সরে গেছি। এখন বইমেলাতে হচ্ছে এখন মানুষজন আসলে কিছু বই নিচ্ছে, সেক্ষেত্রে আবার আমাদের ইতিহাসের বইগুলো যাচ্ছে ভালো। আর ইতিহাসের বই নিলে আপনি শুধু জিয়াউর রহমান না, আমাদের যে উপমহাদেশ কেন্দ্রিক বা দেশে আমাদের বাংলাদেশ কেন্দ্রিক যে বইগুলো আছে, এগুলো থেকে অনেক কিছু জানা সম্ভব। আর সত্য কথা বলতে কিছু বই তো কিছু আমাদের নিষিদ্ধ আকারে ছিল, সেসব বইগুলো এখন পাবলিশ হচ্ছে। এই বইগুলো হচ্ছে বেশি করে পড়া আমাদের প্রয়োজন আমি মনে করি, কারণ হচ্ছে এগুলো যেহেতু আমাদের থেকে দূরে রাখা হয়েছিল, এখন এগুলো আমাদের জানা দরকার যে এখানে কি আছে কোনটা নাই। এখন কিছুদিন যাবত আমরা এক পক্ষপাতিত্ব ভাবে ইতিহাস জানছিলাম, এবার আর হচ্ছে যেগুলো জানি নাই বা যেগুলো আমাদের জানার সুযোগ হয় না, সেগুলো জানার সুযোগ তৈরি হয়েছে। এখন এগুলো জানার প্রয়োজন আমাদের। খালেদা জিয়ার জীবন সংগ্রাম সম্পর্কে মাহফুজুল্লাহ সাংবাদিক, যিনি, তার বই আছে 2টা, একটা ইংলিশ একটা বাংলা ভার্সন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আছে প্রেসিডেন্ট জিয়া, রাজনৈতিক জীবনী, এটাও মাহফুজুল্লাহ সাংবাদিক, যিনি, তার লেখা, প্রখ্যাত সাংবাদিক মাহফুজুল্লাহ লেখা। তারেক রহমানের আসছে একটা ইংলিশ বই, তাকে নিয়ে লেখা, এটা হচ্ছে মোহাম্মদ জয়নুল আবেদিন, যিনি লিখেছেন পলিটিক্স অ্যান্ড পলিসিস বিষয়। এরপরে হচ্ছে ম্যাডাম জিয়াকে নিয়ে কিছু বই আছে, ঘর থেকে রাজপথ। জিয়াউর রহমানকে নিয়ে আছে জিয়া কেন জনপ্রিয়, তারপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,
জিয়াকে যেমন দেখেছি, জিয়া রহমানের নির্বাচিত ভাষণ সমূহ, এগুলো নিয়ে বেশ কিছু বই আছে যেগুলো মেলায় যারা আসছেন ক্রেতা বা দর্শনার্থী সবাই পছন্দ করছেন। কোন বইটা সবচেয়ে বেশি জনপ্রিয়তা আপনি মনে করেন বা কোন বিক্রি হচ্ছে বেশি? জনপ্রিয় যদি বলি, আমাদের বেগম জিয়ার বইটাই বেশি জনপ্রিয়। সেটা হচ্ছে বেগম জিয়ার জীবন ও সংগ্রাম। এই বইটা বেশি জনপ্রিয় এবং এটা আসে খুঁজে। কি মনে হচ্ছে আপনার? বর্তমান জেনারেশন বলতে যেহেতু 17 বছর, গত 17 বছরে এই বইগুলো সামনে আনতে পারিনি, সেহেতু মোটামুটি সবাই, রাজনৈতিক অরাজনৈতিক যারাই আছে সবাই মোটামুটি এই বইগুলো নিয়ে আগ্রহ প্রকাশ করছে, আসছে, দেখছেন এবং কিনছেন। কেমন সাড়া পাচ্ছেন দর্শকদের? আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পাচ্ছে। আসলে বর্তমান পারবে কিনা সেটা সময় এবং বাস্তবতা বলে দিতে পারবে, কারণ বিগত সময়ে যদিও ছোট কিন্তু বেগম খালেদা জিয়ার তার বিভিন্ন বক্তব্য এবং অনেক কিছু দেখেছি, পত্রিকা পড়েছি। তিনি যখন বাংলাদেশে প্রধানমন্ত্রী ছিলেন বা বাংলাদেশে তিনি যতদিন বেঁচে ছিলেন আপোষহীনভাবে বাংলাদেশের জন্য লড়েছেন, কিন্তু তার আশেপাশে অনেকেই হচ্ছে যে স্বার্থপরতার কারণে যার যার মতো অবস্থান করছেন, যার কারণে বেগম জি একটা কথা বলেছেন যে আসলে আদর্শকে সঠিকভাবে ধারণ করা উচিত এবং এটা বর্তমানে কতটুকু পারবে এটা আসলে সময় বলে দেবে। আমি দেখতে পাচ্ছি আপনি স্বাধীনতা ঘোষক জিয়া রহমান, উনি এই বইটা আপনি দেখছেন। বিগত সরকার বলেছিল তিনি স্বাধীনতা ঘোষক ছিল না, এখন আসলে বাস্তবতাটা আসলে কি? বাস্তবতা, ইতিহাস তো মুখে বললে তো আর উড়ে যায় না, ইতিহাস যেটা লেখা আছে সেটা বাস্তব। যেমন আরেকজন আছে কিছুদিন আগে, ওনার নাম যেন কি, কর্নেল অলি, হ্যাঁ, উনি নিজেই বেশ কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছেন। তো হচ্ছে যে এরকম আর অনেক ইতিহাসের সাক্ষী এখনো বেঁচে আছে এবং অনেক ইতিহাস লেখা আছে। সুতরাং ইতিহাস যেটা লেখা ইতিহাস এবং ইতিহাসের সাক্ষী, তাদেরকে বিলুপ্ত করে একটা আন্তর্জাতিক কোনো কিছু বললেই হয়ে যাবে না। সো আমরা এটাকে একটা উপহাস মনে করি, জিয়াউর রহমানকে তারা উপহাস মনে করতো এবং চাইছিল যে জিয়াউর রহমানকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলে অন্য একটা কিছু ভারতীয় একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। আপনারা জানেন আজকে দুইটায় মেলা উন্মুক্ত হয়েছে সাধারণ মানুষের জন্য। আমরা একদম দুপুরে চলে আসছি দেখার জন্য। অনেকগুলো স্টল ঘুরেছি, এর মধ্যে এই যেই স্টলটা আপনারা দেখতে পাচ্ছেন জিয়া স্মৃতি পাঠাগার, এখানে আমি আসছি এবং বিএনপির দলীয় যে বইগুলো সেগুলো আমি দেখেছি, আমার কাছে ভালো লেগেছে। আর একটা বিষয় আপনারা দেখেছেন, গত 16-17 বছর কিন্তু মেলা অনেক হয়েছে। এইসব মেলায় আমরা এসেছি, তখন কিন্তু এই পাঠাগারগুলো ছিল না, বা বিএনপির যেই বইগুলো ছিল বেগম জিয়াকে নিয়ে বা জিয়াউর রহমানকে নিয়ে যে বইগুলো ছিল, সেই বইগুলো কিন্তু তখন এই বাংলা একাডেমি বলেন বা এই যেই বইমেলা, সেই বইমেলায় ছিল না। এবার আমরা দেখছি, ভালো লাগছে, বইগুলো দেখছি, জানার চেষ্টা করছি। বর্তমান যে জেনারেশন, জি জেনারেশন যেটা বলা হয়, এই জেনারেশনে একটা বড় একটা গ্যাপ করেছে ফ্যাসিস্ট সরকার। জিয়া পরিবার এবং তার আদর্শ যেগুলো আছে ওগুলো আমরা জানতেই পারিনি, আমি এর মধ্যে পড়েছি। এই নিয়ে আপনি যদি কিছু বলতেন। আপনারা তো দেখেছেন দীর্ঘ 17 বছর, আমি তো প্রথমেই বলেছি তাদের যে বই বা মানুষ তো জ্ঞান অর্জন করে বইয়ের মাধ্যমে, সেই বইটি তাদের যে দলীয় বই সেগুলো কিন্তু বাজারে ছিল না। তো মানুষ জ্ঞান অর্জন করবে কিভাবে বা তাদের সম্পর্কে জানবে কিভাবে? এখন সময় হয়েছে, একটা অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকারের পতন হয়েছে এবং নতুন বিএনপি সরকার বাংলাদেশে এসেছে। এবং নতুন এসেছে তা না, এর আগেও তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে, তখন থেকে আমরা তার গল্প শুনেছি, অনেক কিছু দেখেছি। হয়তো বা 17 বছর অনেকভাবে তার গল্প শোনা হয়নি, অনেকভাবে আপনারাও সকলেই জানেন, মিডিয়াতেও তাদের অনেক কিছু তখন প্রকাশ হয়নি, এজন্য আমরা দেখিনি। এখন আসছি, দেখছি এবং জানারও চেষ্টা করছি, ভালো লাগছে। এবং এবারের বইমেলা খুব ভালো লাগছে, সুন্দর পরিবেশ। গতবার তো আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, এসেছি, বিভিন্ন স্টল ভাঙচুর করা হয়েছে, মব হয়েছিল। এবছর আশা করি কোনো মব হবে না এবং কোনো মব সন্ত্রাস এই বইমেলায় থাকবে না। ভালো লাগছে। ঠিক, এই আইন শৃঙ্খলা বাহিনী কেমন এই বইমেলাটাকে আঁকড়ে ধরেছে, আপনি কি মনে করেন ব্যাপারটা? এই যে আমি তো বলেছি, গত বছর কিন্তু তৃতীয় মেলার দিনই কিন্তু আপনারা দেখেছেন, আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি যে একটি স্টল, ওই যে উদিচি একটি স্টল ভাঙচুর করা হয়েছে তৌহিদি জনতার ব্যানারে। এবছর মেলার আজকে প্রায় 6-7 দিন হয়েছে, এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই তৎপরতা বা তাদের যেই সার্বক্ষণিক যে তদারকি করছে সেটা অবশ্যই ভালো মনে হচ্ছে, কারণ এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা ঘটনা আমরা দেখিনি বা আপনাদের গণমাধ্যমে আমরা দেখিনি। ইতিহাস এবং রাজনীতিবিদ হিসাবে গুরুত্বপূর্ণ অধ্যায় রেখেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তাকে ঘিরে এবারকার বইমেলাতে একটি নতুন ভিন্নতা তৈরি হয়েছে। যেমন প্রকাশিত থেকে শুরু করে বইপ্রেমিকদের জন্য অনেক রকম ইতিহাস জানার আগ্রহ বিরাজ করছে। আগ্রহ থেকে শুরু করে
ইতিহাস জানা থেকে আর কোনো বিকল্প হতেই পারে না। শরীফুল ইসলাম, নিউজ প্লাস 71, ঢাকা।